আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 7.3.1 নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং নোট টু ফাইন্ড আউট হাউ পাওয়ার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ল্যাঙ্গুয়েজ। এখানে একটা নোট রয়েছে পাওয়ার অ্যান্ড ল্যাঙ্গুয়েজের ওপরে। এই নোটটি তোমাদেরকে পড়তে বলা হচ্ছে। তারপরে তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে, মানে খুঁজতে হবে কিভাবে পাওয়ার বা ক্ষমতা ভাষার সাথে সংযুক্ত বা অ্যাসোসিয়েটেড, সেইটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে। তো প্রথমে আমরা এই নোটটি পড়ব, তারপরে ইনশাল্লাহ কিভাবে পাওয়ার ভাষার সাথে সংযুক্ত সেটা আমরা দেখব। তো দেখো, এখানে শুরুতে বলা হচ্ছে ডু ইউ এভার থিঙ্ক, তুমি কি কখনো চিন্তা করেছো কি বিষয় নিয়ে? অ্যাবাউট হাউ ল্যাঙ্গুয়েজ, কিভাবে ভাষা, বিকামস হয়, ওয়ে একটি উপায়, টু হোল্ড ধারণ করার, অ্যান্ড এবং গেইন পাওয়ার এবং ক্ষমতা অর্জন করার। কিভাবে ভাষা হয়ে ওঠে ক্ষমতা ধরে রাখা এবং অর্জন করার মাধ্যম, সেটা নিয়ে কি কখনো তুমি চিন্তা ভাবনা করেছো? একটা প্রশ্ন এখানে করা হলো। বলা হচ্ছে এরপরে লেটস এক্সপ্লোর, চলো সেই বিষয় নিয়ে আমরা অন্বেষণ করি বা খুঁজি। তো বলা হচ্ছে দেখো, ইউ অল নো, তোমরা প্রত্যেকে জানো, দ্যাট যে ল্যাঙ্গুয়েজ ভাষা, ইজ অলওয়েজ সর্বদাই হয়, কনসিডার্ড বিবেচিত, পোটেনশিয়াল টুল একটি সম্ভাব্য টুল বা মাধ্যম। কি করতে? টু এক্সপ্রেস প্রকাশ করতে, ওয়ান্স থটস কারোর বা একজনের চিন্তাভাবনা, অ্যান্ড আইডিয়াস এবং ধারণা। মানে তোমরা প্রত্যেকেই জানো যে ভাষা মূলত সর্বদাই ভাষাকে বিবেচনা করা হয় একটা পোটেনশিয়াল টুল হিসেবে, যেটা এক্সপ্রেস করে মানে প্রকাশ করে কোনো একজন ব্যক্তির চিন্তাভাবনা এবং ধারণাগুলোকে। বাট কিন্তু ইন কনভারসেশনস কথোপকথনে বা কনভারসেশনে, সামটাইমস মাঝে মাঝে, পিপল ইউজ স্পেসিফিক ওয়ার্ডস লোকজন ব্যবহার করে থাকে নির্দিষ্ট কিছু শব্দ, সেন্টেন্সেস নির্দিষ্ট কিছু বাক্য, অর আ ওয়ে অফ এক্সপ্রেশন অথবা প্রকাশ করার কোনো একটি মাধ্যম। কেন? টু শো দেখাতে, দেওয়ার অথরিটি তাদের কর্তৃত্ব, অর সুপারিটি এবং তাদের যে ক্ষমতা বা সার্বভৌমত্ব সেইটা, ওভার আদার্স অন্যদের ওপরে। অলসো এছাড়াও, দেওয়ার টোন তাদের যে সুর, অফ ভয়েস মানে তাদের কণ্ঠ বা তারা কিভাবে কথা বলে সেই জিনিসটার সুর, টেলস দ্যাট বলে যে দে আর ইন আ হায়ার পজিশন তাদের কথা শুনেই বোঝা যায় যে তারা কোন অবস্থানে রয়েছে, মানে তারা একটা হায়ার অবস্থানে রয়েছে, একটু উঁচু পর্যায়ে রয়েছে। এগেইন এছাড়াও, সাম পিপল কিছু মানুষ, হ্যাভ আছে, ওয়ে একটি উপায় বা মাধ্যম, উইথ ওয়ার্ডস শব্দের সাথে, মানে কিছু মানুষ এমনভাবে কথা বলে যে শব্দ দিয়েই, মানে শব্দের সাথেই কিছু একটা রয়েছে। অ্যান্ড দে ইউজ সাম স্পেশাল ফিচার্স অফ ল্যাঙ্গুয়েজ এবং তারা ব্যবহার করে থাকে ভাষার কিছু বিশেষ বৈশিষ্ট্য, টু কনভিন্স বোঝাতে, অ্যান্ড ইনফ্লুয়েন্স আদার্স এবং অন্যদেরকে প্রভাবিত করতে। আচ্ছা, আমি মনে হয় একটু বেশি ভেঙে ভেঙে পড়ে ফেলতেছি, আমি এটা আরেকবার পড়ি, তোমরা দেখো। এখানে বলা হচ্ছে ইউ অল নো দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ কনসিডার্ড আ পোটেনশিয়াল টুল টু এক্সপ্রেস ওয়ানস থটস অ্যান্ড আইডিয়াস। তোমরা প্রত্যেকে জানো যে ভাষাকে বিবেচনা করা হয় একটা সম্ভাব্য মাধ্যম হিসেবে প্রকাশ করতে কারোর চিন্তাভাবনা এবং ধারণাগুলাকে। বাট কিন্তু ইন কনভারসেশনস সামটাইমস মানে মাঝে মাঝে, সামটাইমস পিপল ইউজ স্পেসিফিক ওয়ার্ডস, সেন্টেন্সেস অর আ ওয়ে অফ এক্সপ্রেশন টু শো দেওয়ার অথরিটি অর সুপারিটি ওভার আদার্স। কিন্তু কনভারসেশনে বা কথোপকথনে মাঝে মাঝে বা প্রায়ই লোকজন ব্যবহার করে থাকে নির্দিষ্ট শব্দ, নির্দিষ্ট বাক্য অথবা
নির্দিষ্ট কিছু প্রকাশ ভঙ্গি বা মাধ্যম। টু শো দেখাতে তাদের কর্তৃত্ব এবং সুপারিটি অন্যদের ওপরে। অলসো দ্য টোন অফ ভয়েস টেলস দ্যাট দে আর ইন আ হায়ার পজিশন। এছাড়াও তাদের কথার যে সুর সেইটা বলে যে তারা একটু উঁচু অবস্থানে রয়েছে, কারণ তারা যে সমস্ত ওয়ার্ড অথবা সেন্টেন্স ব্যবহার করে থাকে এগুলা শুনেই মূলত বোঝা যায় তারা হায়ার পজিশনে রয়েছে। এগেইন এছাড়াও সাম পিপল হ্যাভ আ ওয়ে উইথ ওয়ার্ডস। কিছু মানুষজন রয়েছে যাদের কথা বলার একটা উপায় রয়েছে। অ্যান্ড দে ইউজ, এবং সেটা হলো দে ইউজ সাম স্পেশাল ফিচার্স অফ ল্যাঙ্গুয়েজ। তারা ভাষার কিছু নির্দিষ্ট বা সুনির্দিষ্ট বা বিশেষ বৈশিষ্ট্য ব্যবহার করে থাকে টু কনভিন্স অ্যান্ড ইনফ্লুয়েন্স আদার্স, অন্যদেরকে বোঝাতে এবং প্রভাবিত করতে। ইফ ইউ কনসিডার, তুমি যদি বিবেচনা করো দ্য পাওয়ার অ্যাসোসিয়েটেড উইথ ল্যাঙ্গুয়েজ, মানে ভাষা, এই মানে পাওয়ার বা ক্ষমতা ভাষার সাথে অ্যাসোসিয়েটেড বা সংযুক্ত, এইটা যদি তুমি বিবেচনা করো, ইউ উইল মেইনলি গেট টু টাইপস অফ পাওয়ার। তাহলে তুমি প্রধানত দুই ধরনের ক্ষমতা পেয়ে থাকবে। তো সেই দুই ধরনের ক্ষমতা কোনটা? ইনস্ট্রুমেন্টাল পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার। এখানে দুই ধরনের ক্ষমতা রয়েছে ভাষার, ঠিক আছে? ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কি তোমরা তো ইতোমধ্যেই জেনেছো, আর ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার কি এইটা পড়লে আমরা এখান থেকে ইনশাল্লাহ বুঝতে পারবো। দেখো, ইউ হ্যাভ অলরেডি লার্নড দ্যাট ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। তুমি দেখো সেটাই বলা হচ্ছে, তুমি অলরেডি শিখেছো ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। যেই পাওয়ারটা রেফার্স নির্দেশ করে টু আ কাইন্ড অফ পজিশন, এক প্রকার অবস্থান, দ্যাট যেটা পিপল হোল্ড লোকজন ধরে রাখে, বিকজ অফ হু দে আর তারা কে এইটা বোঝাতে, বা তারা কে সেই কারণে মূলত তারা ধরে রাখে তাদের অবস্থানটাকে, সেইটা হলো ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। দে ডু নট অলওয়েজ নিড টু কনভিন্স অর স্যাটিসফাই অ্যানিওয়ান। তাদের দরকার হয় না সর্বদাই কনভিন্স করা মানে বোঝানো, অথবা স্যাটিসফাই অ্যানিওয়ান অন্যদেরকে সন্তুষ্ট করা, মানে তাদেরকে যাদের এমন পজিশন রয়েছে, যাদের এমন ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রয়েছে, এমন পজিশন রয়েছে, তাদের সবসময় মূলত অন্যদেরকে বোঝাতে বা অন্যরা তার উপরে স্যাটিসফাই হবে এই জিনিসটা দরকার হয় না। বিকজ অফ দেওয়ার পজিশন, কারণ তাদের অবস্থানের কারণে সবসময় যে তারা অন্যদেরকে বোঝাবে বা অন্যদেরকে স্যাটিসফাই করবে এটা দরকার হয় না। সাম অফ দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স, এবং সাম অফ দ্য ল্যাঙ্গুয়েজ ফিচার্স কিছু ভাষার বৈশিষ্ট্য, দ্যাট যেটা পিপল ইউজ লোকজন ব্যবহার করে টু এস্টাবলিশ প্রতিষ্ঠা করতে, দেওয়ার পজিশন ওভার আদার্স অন্যদের ওপরে তাদের পজিশনটা এস্টাবলিশ করতে বা প্রতিষ্ঠা করতে তারা কিছু ভাষার বৈশিষ্ট্য ব্যবহার করে থাকে। সেগুলো হলো আর দ্য ইউজ অফ মডাল ভার্বস, এই যে দেখো মডাল ভার্বের ব্যবহার, ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যবহার, এই জিনিসগুলো কিন্তু করে থাকে। কেন? টু গিভ অ্যাডভাইস অর অর্ডার্স, উপদেশ অথবা আদেশ দিতে। তাহলে যাদের এমন এই যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রয়েছে, তোমরা একটু লক্ষ্য করো এখানে, যাদের ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রয়েছে তারা মূলত কী করে থাকে? মডাল ভার্বস ব্যবহার করে থাকে, ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করে থাকে। কারণটা কি? টু গিভ অ্যাডভাইস অর অর্ডার্স, অন্যদেরকে উপদেশ দিতে অথবা আদেশ করতে। এছাড়াও ফর্মাল, দেখো ফর্মাল রেজিস্টার, এই ফর্মাল রেজিস্টার কি সেইটা এই যে ব্র্যাকেট দিয়ে এখান থেকে এই পর্যন্ত বোঝানো হচ্ছে। তো এটা একটু আমরা দেখি। দেখো ফর্মাল রেজিস্টার কি, হুইচ মিনস, যেটার অর্থ দ্য স্পিকার ইউজেস কমপ্লিট সেন্টেন্সেস, মানে যে বক্তা যে কথা বলে সে মূলত সম্পূর্ণ বাক্য ব্যবহার করে। অ্যাভয়েডস স্ল্যাং, মানে মিস্টেকভাবে কোনো কিছু বেরিয়ে পড়বে এমন ভাষা সে বর্জন করে বা এড়িয়ে চলে। অ্যান্ড ইজ লাইকলি টু ইউজ ফিউয়ার কনস্ট্রাকশনস, এবং খুবই অল্প কনস্ট্রাকশনস ব্যবহার করে থাকে। সেটা হলো ফর্মাল রেজিস্টার, মানে ফর্মালি সে কথা বলে থাকে। এরপরে কন্ডিশনাল সেন্টেন্সেস ব্যবহার করে থাকে, অ্যান্ড দ্য ইউজ অফ ডিক্লারেটিভ স্টেটমেন্ট, এবং তিনি ঘোষণার যে স্টেটমেন্ট সেটা ব্যবহার করে থাকে। তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছ।
এখন এখান থেকে মূলত আমরা জানতে পারলাম যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার কি। এরপরে আমরা জানবো, দেখো টুডে আজকে ইউ উইল লার্ন, তুমি শিখবে অ্যাবাউট দ্য ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার। ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার কি সেটা সম্পর্কে তুমি শিখবে। তোমরা কিন্তু অলরেডি ইনস্ট্রুমেন্টাল পাওয়ার সম্পর্কে জানো, এই জন্য এখানে একটু অল্প করে বলা হলো। এবারে আমরা ডিটেলসে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার সম্পর্কে জানব। তো দেখো এখানে বলা হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ইজ জাস্ট দ্য অপোজিট অফ ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার মূলত এই ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের অপোজিট বা বিপরীত। ইট ইজ অলসো নোন, এটা আরও পরিচিত অ্যাজ সোশ্যাল পাওয়ার, সামাজিক পাওয়ার হিসেবেও পরিচিত। মানে এই যে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার এইটা মূলত সোশ্যাল পাওয়ার হিসেবে পরিচিত। ইট রেফার্স টু আ পার্টিকুলার সেট অফ ল্যাঙ্গুয়েজ পাওয়ার্স, এবং এইটা মূলত নির্দেশ করে একটি নির্দিষ্ট বা বিশেষ ল্যাঙ্গুয়েজ পাওয়ারের সেটকে। মানে এমন একটা জিনিসকে নির্দেশ করে, সেটা হচ্ছে ভাষা, মানে ভাষার ক্ষমতার একটা সেটকে, নির্দিষ্ট সেটকে নির্দেশ করে থাকে এই ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার। দ্যাট ইজ, সেটা হলো পিপুল উইথ দ্য ইউজ অফ ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ পাওয়ার, যে সমস্ত লোকজন বা মানুষ তারা ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ পাওয়ার ব্যবহার করে থাকে, তাদের ইচ্ছাটা ইন্টেন্ট, তাদের ইচ্ছা মানে যে সমস্ত মানুষ এই যে ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ পাওয়ার ব্যবহার করে থাকে, কেন তাদের ইন্টেন্ট মানে এখানে ইচ্ছা, তাদের ইচ্ছা টু গেইন, অর্জন করা, দ্য কনফিডেন্স অফ আদার্স, অন্যের আত্মবিশ্বাস অর্জন করার জন্যই মূলত এই যে ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ পাওয়ারটা ব্যবহার করে থাকে। অ্যান্ড এবং টু পারসিউড আদার্স, এবং অন্যদেরকে বোঝানোর জন্য মূলত এটা ব্যবহার করে থাকে। আর ওইখানে আমরা কি দেখেছিলাম, দেখো এই যে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, এখানে তারা কাউকে কোনো কিছু বোঝাতে বা সর্বদাই যে অন্যদেরকে স্যাটিসফাই করতে হবে এটা দরকার হয় না যাদের ইনস্ট্রুমেন্টাল পাওয়ার রয়েছে। কিন্তু ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারের কাজ হচ্ছে অন্যদেরকে বোঝাতে হয়, তাদেরকে রাজি করাতে হয়, টু বিলিভ, বিশ্বাস করাতে, ইন অর টু সাপোর্ট দেম, মানে তাদের বিশ্বাস এবং তাদেরকে যাতে করে সমর্থন করা হয়ে থাকে, এইসব জিনিসগুলা বোঝানোর জন্য মূলত ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ব্যবহার করা হয়ে থাকে। অফেন, প্রায়, ইউ ক্যান ফাইন্ড দিস টাইপ অফ পাওয়ার ইন স্টেটমেন্টস মেড বাই লিডার্স অ্যান্ড ইন অ্যাডভার্টাইজমেন্টস। প্রায়ই ইউ ক্যান ফাইন্ড, তুমি খুঁজে পাবে দিস টাইপ অফ পাওয়ার, এই ধরনের ক্ষমতা কোথায়, ইন স্টেটমেন্টস, স্টেটমেন্টে মানে বিবৃতিতে বা অ্যাসার্টিভ সেন্টেন্সে, যেটা মেড তৈরি হয় বাই লিডার্স মানে নেতাদের দ্বারা, অ্যান্ড ইন অ্যাডভার্টাইজমেন্টস এবং বিজ্ঞপ্তিতে। তাহলে বিজ্ঞপ্তি এবং যারা মূলত নেতা তাদের বক্তব্যের মাধ্যমে তুমি এটা খুঁজে পেয়ে থাকবে। এরপরে আমরা দেখব যে হোয়াইল এঙ্গেজিং ইন কনভারসেশন, যখন কথোপকথনে যুক্ত হয়, পিপল ইউটিলাইজ স্পেসিফিক স্ট্র্যাটেজিস, লোকজন ব্যবহার করে স্পেসিফিক স্ট্র্যাটেজিস মানে কিছু নির্দিষ্ট কৌশল ব্যবহার করে থাকে, টু হেল্প, সাহায্য করতে, দেম এস্টাবলিশ দেওয়ার ইনফ্লুয়েন্স, তাদের যে প্রভাব এইটাকে এস্টাবলিশ করতে সে কিছু স্পেসিফিক স্ট্র্যাটেজিস মানে কৌশল, নির্দিষ্ট কিছু কৌশল ব্যবহার করে থাকে। যখন যাদের ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার রয়েছে তারা যখন কোনো একটা কনভারসেশনে যুক্ত হয় তখন সে কিছু কৌশল ব্যবহার করে থাকে অন্যদেরকে প্রভাবিত করতে। নাও এখন লেটস এক্সপ্লোর, চলো আমরা অন্বেষণ করি, সাম ফিচার্স অফ ইনফ্লুয়েন্সিয়াল অর সোশ্যাল পাওয়ার ল্যাঙ্গুয়েজ, কিছু প্রভাব মানে ইনফ্লুয়েন্সিয়াল অর সোশ্যাল পাওয়ার ল্যাঙ্গুয়েজ। এই যে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারটা হলো সোশ্যাল পাওয়ার ল্যাঙ্গুয়েজ। তো চলো এখন আমরা এই ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারের কিছু বৈশিষ্ট্য এক্সপ্লোর করি বা অন্বেষণ করি। দেখো এখানে কি বলা হচ্ছে, এক নম্বরে বলা হচ্ছে ভেরি অফেন, প্রায়ই, পিপুল প্রেজেন্ট অপিনিয়ন্স, লোকজন প্রেজেন্ট করে বা উপস্থিত করে তাদের মতামত, অ্যাজ ফ্যাক্টস টু পারসিউড আদার্স, অন্যদেরকে বোঝাতে বা রাজি করাতে, কোনো একটা ফ্যাক্ট বা ঘটনা বা বাস্তবতা বা সত্য কথা অন্যদেরকে বোঝানোর জন্য মূলত কী করে থাকে, তাদের মতামত পেশ করে, প্রায় এটা দেখা যায়।
ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ইউ মে হিয়ার তুমি শুনে থাকবে সাম গেস্ট কিছু অতিথি টু ইয়োর স্কুল প্রোগ্রাম সে মানে তোমার স্কুলের কোনো একটা প্রোগ্রামে কিছু অতিথি তারা বলে থাকবে মানে তোমার স্কুলের কোনো একটা প্রোগ্রামে কিছু অতিথি তারা কিছু একটা বলবে সেটা তুমি শুনে থাকবে তারা কি বলবে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস ইন ইয়োর লোকালিটি তোমার এলাকাতে বা তোমার লোকালিটিতে এই স্কুলটাই হলো সব থেকে ভালো স্কুল মানে মনে করো তোমার স্কুলে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে সেই স্কুলে কিছু গেস্ট এসেছে তারা যখন বক্তব্য দিবে তারা এমন একটা কথা বলে থাকবে যে এই স্কুলটা হচ্ছে তোমার এলাকার মধ্যে সব থেকে ভালো স্কুল অ্যান্ড অ্যাজ আ স্টুডেন্ট অফ দিস ফেমাস স্কুল এবং এই বিখ্যাত স্কুলের একজন স্টুডেন্ট বা শিক্ষার্থী হিসেবে ইউ মাস্ট পারফর্ম ইউর বেস্ট অবশ্যই তোমার পারফর্ম বা তোমার যে কাজ বা তোমার যে পড়াশোনা সেটা বেস্ট হতে হবে হিয়ার এখানে ইট ইজ দ্য স্পিকার্স অপিনিয়ন দ্যাট দ্য স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস ইন ইয়োর লোকালিটি ইট ইজ দ্য স্পিকার্স এখানে মূলত যে বক্তা তার মতামতটা এমন যে স্কুলটি হয় ওয়ান অফ দ্য বেস্ট স্কুলস ইন ইয়োর লোকালিটি তোমার এলাকাতে এটা হচ্ছে সব থেকে ভালো স্কুল এটা তার মতামত তিনি পেশ করলেন এভাবে অ্যান্ড দ্য স্পিকার ইউজেস হিজ অপিনিয়ন এবং স্পিকার ব্যবহার করেছে তার মতামত টু ইনফ্লুয়েন্স ইউ তোমাকে প্রভাবিত করতে টু পারফর্ম ইউর বেস্ট তোমার কাজটা যাতে তুমি সব থেকে ভালোভাবে করতে পারো তাহলে বুঝতে পারতেছো তোমরা ইনফ্লুয়েন্সিয়াল পার্টটা কি এরপর 2 নম্বরে বলা হচ্ছে দ্য ইউজ অফ ফার্স্ট পারসন প্লুরাল প্রোনাউন্স তো এখানে বলা হচ্ছে ফার্স্ট পারসনের প্লুরাল প্রোনাউন্সের ব্যবহার অর্থাৎ ফার্স্ট পারসন কি কি বলো তো তোমরা কি জানো ফার্স্ট পারসন কি কি পারসন 3 প্রকার ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এবং থার্ড পারসন ফার্স্ট পারসন হচ্ছে আই আর উই আর সেকেন্ড পারসন ইউ আর বাকি যতগুলো সাবজেক্ট রয়েছে সবই থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার শুধুমাত্র দে ছাড়া দে হচ্ছে প্লুরাল নাম্বার তো এখানে বলা হচ্ছে দ্য ইউজ অফ ফার্স্ট পারসনের ব্যবহার এবং সেইটা হতে হবে একেবারে বহুবচন যে প্রোনাউন সেটা অর্থাৎ উই তো এইটার ব্যবহার ইজ অ্যানাদার ফিচার অফ ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজ এইটার ব্যবহার হচ্ছে অন্য একটা বৈশিষ্ট্য ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজের অর্থাৎ উই এর ব্যবহার ঠিক আছে উই এর ব্যবহারটা হচ্ছে সব থেকে মানে যতগুলো বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে একটি বৈশিষ্ট্য ফর এক্সাম্পল দেখো উদাহরণস্বরূপ ইফ ইউ নোটিস কেয়ারফুলি তুমি যদি ভালোভাবে বা সতর্কতার সাথে লক্ষ্য করো ইউ ক্যান সি ইয়োর ক্লাস ক্যাপ্টেন অলওয়েজ সে তাহলে তুমি দেখতে পারবে বা দেখতে পারো যে তোমার স্কুলের বা ক্লাসের যে ক্যাপ্টেন সে সর্বদাই বলে কি বলে সে বলে দিস ইজ আওয়ার ক্লাসরুম এটা হলো আমাদের ক্লাসরুম এই যে আওয়ার এটা মূলত উই থেকে এসেছে ঠিক আছে দিস ইজ আওয়ার ক্লাসরুম এটা হলো আমাদের ক্লাসরুম বা শ্রেণীকক্ষ সো সুতরাং উই এই যে দেখো উই সুতরাং এটা একটু মার্ক করি সো উই হ্যাভ টু কিপ ইট ক্লিন অ্যান্ড টাইডি সুতরাং অবশ্যই আমাদেরকে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এই যে উই এটা একটা ফিচার বা বৈশিষ্ট্য ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজের ঠিক আছে সেটা এখানে এভাবে বলা হচ্ছে দ্য ইউজ অফ ফার্স্ট পারসন প্লুরাল প্রোনাউন্স মানে ফার্স্ট পারসনের ব্যবহার সেটা অবশ্যই হতে হবে সিঙ্গুলার হলে হবে না প্লুরাল হতে হবে আর সিঙ্গুলার হলো আই ফার্স্ট পারসন দুইটা আই আর উই আইটা সিঙ্গুলার আর উইটা হচ্ছে প্লুরাল ঠিক আছে এই জন্য এখানে বলা হচ্ছে উই হ্যাভ টু কিপ ইট ক্লিন অ্যান্ড টাইডি অবশ্যই আমাদেরকে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে হিয়ার হি অর শি ডাজ নট সে এখানে সে এই হি বলতে ক্লাস ক্যাপ্টেন ছেলে হয় তাহলে হি মেয়ে হলে শি এখানে হি অর শি ডাজ নট সে বলেনি দিস ইজ মাই ক্লাসরুম এইটা এই যে আমার ক্লাসরুম মাই এইটা সে কিন্তু বলেনি সো ইউ হ্যাভ টু কিপ ইট ক্লিন অ্যান্ড টাইডি সুতরাং অবশ্যই তোমাকে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সে কিন্তু এমন কথা বলেনি এখানে মাইটা সে ব্যবহার করেনি আবার ইউটাও
ব্যবহার করেনি। সে কি ব্যবহার করেছে? সে ব্যবহার করেছে আওয়ার এবং উই। তাহলে আওয়ার এবং উই এইটা হচ্ছে অন্যতম একটা বৈশিষ্ট্য ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজের। এরপরে 3 নম্বরে দেখো ইম্পারেটিভ ভার্বস লাইক অ্যাক্ট, স্পিক, ডু অ্যান্ড কাম আর অলসো ইউজ টু ইনফ্লুয়েন্স আদার্স। ইম্পারেটিভ কিছু ভার্ব রয়েছে। আশা করতেছি তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স কি জানো। তোমাদের কিন্তু অবশ্যই গ্রামারগুলো একটু সুন্দর করে শিখতে হবে। সেন্টেন্স মূলত সাধারণত 5 প্রকার আর স্ট্রাকচার ওয়েতে সেন্টেন্স 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আর সাধারণত 5 প্রকার সেটা তো তোমরা জানো। স্টেটমেন্ট যেটাকে বলা হয়ে থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে 2 নম্বরে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এই যে ইম্পারেটিভ সেন্টেন্স কি তোমরা জানো? তো ইম্পারেটিভ কিছু ভার্ব রয়েছে, মনে রাখবে প্রতিটি ভার্বই হলো ইম্পারেটিভ সেন্টেন্স। যদি আমি তোমাকে বলি গো, গোর পরে জাস্ট একটা ফুল স্টপ দিলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায়, কারণ কি এখানে তোমাকে আদেশ করা হচ্ছে। তো এমন কিছু ইম্পারেটিভ ভার্ব সেটা হয়ে থাকে, সেটা হতে পারে, সেটা হলো এখানে উদাহরণ দেওয়া হচ্ছে অ্যাক্ট, স্পিক, ডু। মানে কি? অ্যাক্ট মানে কাজ করা, করো, বলো, ডু মানেও করো, অ্যান্ড কাম এবং আসো, এগুলা কিছু ইম্পারেটিভ ভার্বস। আর অলসো ইউজড, এমন ভার্ব মূলত ব্যবহৃত হয়ে থাকে টু ইনফ্লুয়েন্স আদার্স, অন্যদেরকে প্রভাবিত করতে। অ্যাজ ইন দ্য স্কুলস ইলেকশন, দেখো বলা হচ্ছে অ্যাজ মানে এখানে যখন, অ্যাজ ইন দ্য স্কুলস ইলেকশন, যখন স্কুলে ইলেকশন হয় বা ইলেকশনের সময়, দ্য ক্যান্ডিডেটস ইউজ ইম্পারেটিভ ভার্বস, যারা ইলেকশনে দাঁড়ায় তাদেরকে বলা হচ্ছে ক্যান্ডিডেটস। এমন যারা ইলেকশনে দাঁড়ায় তারা ব্যবহার করে থাকে ইম্পারেটিভ ভার্বস। সেটা কোনগুলা? লাইক মতো, মানে লাইক বলতে এখানে যেমনও বলতে পারো, যেমন তারা বলে থাকে লিসেন টু ইয়োর হার্ট, তোমার হৃদয়ের কথা শোনো, অ্যান্ড ভোট ফর দ্য সুইটেবল ক্যান্ডিডেটস, এবং যেই ক্যান্ডিডেটকে তোমার উপযুক্ত মনে হয় তাকে ভোট দাও। হিয়ার, এখানে দ্য ক্যান্ডিডেট ইউজেস ইম্পারেটিভ ভার্বস, এখানে ক্যান্ডিডেট মূলত ইম্পারেটিভ ভার্ব ব্যবহার করেছে। যেমন লিসেন, এই যে এখানে লিসেন, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। লিসেন অ্যান্ড ভোট, এই যে এই পর্যন্ত একটা সেন্টেন্স, এই যে এই পর্যন্ত লিসেন টু ইয়োর হার্ট, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। অ্যান্ড ভোট ফর দ্য সুইটেবল ক্যান্ডিডেটস, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তার মানে ইম্পারেটিভমূলক ভার্ব দিয়ে মূলত শুরু হয়েছে, এই জন্য বলা হচ্ছে ইম্পারেটিভ ভার্ব। এইটাও কিন্তু একটা বৈশিষ্ট্য ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারের, বা মানুষকে ইনফ্লুয়েন্স করতে এটা ব্যবহৃত হয়ে থাকে। তো বলা হচ্ছে লিসেন অ্যান্ড ভোট টু পারসিউড ইউ, এই জিনিসটা তোমাকে বোঝানো হয়েছে এই দুইটা ওয়ার্ড ব্যবহার করে। টু ভোট ফর হিম অর হার, মানে কাকে তুমি ভোট দিবা বা ভোট দিবে সেটার জন্য, সেটা বোঝানোর জন্য মূলত এটা ব্যবহৃত হয়েছে। এরপরে 4 নম্বরে দেখো সামটাইমস, মাঝে মাঝে, পিপুল ইউজ এক্সপ্রেশনস, কিছু প্রকাশভঙ্গি লোকজন ব্যবহার করে থাকে। লাইক, সেগুলা কোনগুলা? যেমন মাই পিপুল, তারা বলে থাকবে আমার লোকজন, মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা, অর মাই ব্রাদার্স, অথবা আমার ভাইয়েরা, এভাবে শুরু করবে। তারপর বলবে টু, এবং এটা কেন করে থাকে? টু এস্টাবলিশ, প্রতিষ্ঠা করতে, আ ফিলিং অফ ফ্রেন্ডলিনেস, মানে তাদের মধ্যে যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এইটা মূলত অনুভব করাটা, এটা অনুভব করানো, এস্টাবলিশ করতে মূলত এটা করে থাকে। মানে মনে করে যে এইভাবে বললে বেশি কাছের মানুষ হয়ে যাবে, ঠিক আছে, আমার কথা শুনবে, এই জন্য মূলত কিছু এক্সপ্রেশনসমূলক ওয়ার্ডও তারা ব্যবহার করে থাকে। অ্যান্ড রেইনফোর্স দেওয়ার পাওয়ার, এবং তাদের ক্ষমতাকে রেইনফোর্স করে। তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে 5 নম্বরে দেখো ইউজিং ইন্টারোগেটিভস, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করেও কিন্তু ইনফ্লুয়েন্স করা হয়ে থাকে। লাইক, যেমন আস্কিং দ্য লিসেনার অর রিডার কোয়েশ্চেন্স, মানে যারা লিসেনার অথবা রিডার, যারা তোমার কথা শুনবে অথবা কোনো কিছু পড়বে, তাদেরকে প্রশ্ন করার মাধ্যমে এটা হয়ে থাকে। এই জন্য মূলত বলা হচ্ছে ইন্টারোগেটিভস। ইন্টারোগেটিভস মানে প্রশ্ন করা। এবং এটা কেন করা হয়ে থাকে? টু এস্টাবলিশ দেওয়ার অ্যাকসেপ্টেন্স, তাদের গ্রহণযোগ্যতাকে প্রতিষ্ঠা করতে। ইজ
অ্যানাদার ফিচার অফ ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজ, এবং এইটাও হচ্ছে বা এটাও হলো আরেকটি বৈশিষ্ট্য ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজের। হিয়ার এখানে দে ইউজ মডাল ভার্বস, এখানে তারা মূলত মডাল ভার্বে ব্যবহার করে থাকে। টু হ্যাভ দেওয়ার ডমিনেন্স ওভার আদার্স, অন্যদের ওপরে ডমিনেন্স দেখানোর জন্য মূলত তারা মডাল ভার্বের ব্যবহার করে থাকে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, সাম ওয়ান ভেরি ক্লোজ টু ইউ মে সে, মানে কেউ একজন তোমার খুবই ঘনিষ্ঠ লোক বা মানুষ সে বলে থাকবে বা বলে, অ্যাম আই নট ক্লোজ অ্যানাফ টু গাইড ইউ, আমি কি তোমার যথেষ্ট পরিমাণে তোমার ঘনিষ্ঠ না তোমাকে গাইড করতে বা নির্দেশনা দিতে। এখন ইউ মাস্ট লিসেন টু ইউ, অবশ্যই তুমি তার কথাটা শুনবে। এখানে কিন্তু একটা অক্সিলারি ভার্বের ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। এই যে এখানে বলা হচ্ছে মডাল ভার্ব, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে শুধুমাত্র মডাল ভার্ব ব্যবহৃত হয়েই হয় এমন না, যে কোনো ভার্ব দিয়ে শুরু হতে পারে, সেটা প্রশ্নবোধক হলেই হবে। তো এখানে কিন্তু অবশ্যই যখন এভাবে তোমাকে কেউ বলবে আমি কি তোমার জন্য যথেষ্ট না, মানে নির্দেশনা দিতে, তখন অবশ্যই তুমি তার কথাটা শুনবে। এরপরে দেখো ফাইনালি বলা হচ্ছে সুতরাং উই ক্যান সে দ্যাট, আমরা বলতে পারি যে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার এক্সিস্ট ইন ল্যাঙ্গুয়েজ, ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার মূলত ভাষার মধ্যে বিদ্যমান, অ্যান্ড পিপল ইউজ দিস ল্যাঙ্গুয়েজ ফিচার্স টু পারসিউড a reader or listener towards a particular way of thinking, এবং লোকজন ব্যবহার করে থাকে দিস ল্যাঙ্গুয়েজ ফিচার্স, এই ভাষার বৈশিষ্ট্য, টু পারসিউড আ রিডার অর লিসেনার, একজন পাঠক অথবা একজন লিসেনার যে কথা শোনে তাদেরকে বোঝাতে, পারসিউড বলতে বোঝাতে বা রাজি করাতে, টুয়ার্ডস আ পার্টিকুলার ওয়ে অফ থিঙ্কিং, মানে একটা বিশেষ চিন্তাভাবনার দিকে। আই বলতে দ্যাট ইজ, এটা একটা ল্যাটিন শব্দ। দ্যাট ইজ, তা হলো ফ্রম বিং আ ফ্রি থিঙ্কিং ইন্ডিভিজুয়াল টু আ পারসন, মানে মুক্ত চিন্তাভাবনা থেকে, একটা ব্যক্তিকে মুক্ত চিন্তাভাবনা থেকে উইথ ডিটারমাইন্ড থটস বিলিভস অ্যান্ড অ্যাকশনস, তার চিন্তাভাবনা, বিশ্বাস এবং কাজকর্মকে বোঝায়। মানে এই সমস্ত, এই যে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার, এটা করার কারণটা হচ্ছে কোনো একটা মানুষকে বোঝানো হয়ে থাকে তার চিন্তাভাবনা, তার বিশ্বাস এবং তারা কোন কাজটা করবে সেটা সম্পর্কে, সেটা ডিটারমাইন করতে। অ্যাজ আ রিডার অর লিসেনার, একজন পাঠক এবং একজন লিসেনার হিসেবে, ইউ শুড আন্ডারস্ট্যান্ড, তোমার বোঝা উচিত, হোয়েন ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড, যখন ভাষাটা ব্যবহৃত হয়, টু মেইনটেইন পাওয়ার এক্সারসাইজ, মানে পাওয়ার এক্সারসাইজকে মেইনটেইন করতে, অথবা টু ইনফ্লুয়েন্স, প্রভাবিত করতে, ইউ তোমাকে, টু মেক বেটার ডিসিশনস, ভালো একটা সিদ্ধান্ত নিতে বা ভালো একটা সিদ্ধান্ত তৈরি করতে। তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এখানে তোমাদেরকে যেটা বলা হয়েছিল যে এটা পড়ার পরে তোমাদের কিভাবে পাওয়ার ল্যাঙ্গুয়েজের সাথে অ্যাসোসিয়েটেড সেটা খুঁজতে। তো অবশ্যই তোমরা এটা যদি বুঝে থাকো তাহলে খুঁজতে পারবে বা বুঝতে পারবে। আমি তোমাদেরকে খুবই সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। এরপরেও যদি তোমরা এটা খুঁজতে না পারো অবশ্যই আমাকে কমেন্টে জানালে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কিভাবে এই যে পাওয়ার ল্যাঙ্গুয়েজের সাথে অ্যাসোসিয়েটেড সেটা নিয়ে আমি তোমাদেরকে ভিডিও দিব।